শিশু রামিসার মতো শিশুদেরকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করার মতো নৃশংস ঘটনা বাংলাদেশে ঘটছে। আরেকদিকে আমরা দেখছি যে কিভাবে হামের প্রাদুর্ভাবে, হামের মহামারীতে প্রতিদিন আমাদের শিশুরা মৃত্যুবরণ করছে। বাংলাদেশের 64 জেলার প্রায় 60টি জেলাতে এখন পর্যন্ত এই হামের রোগী শনাক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হামের এই অবস্থাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হচ্ছে না, হামকে মহামারী হিসেবে ঘোষণা করা হচ্ছে না। 60টি বিভাগে শিশু হাসপাতাল নির্মাণ করার পরও সেই শিশু হাসপাতাল ফেলে রাখা হয়েছে। আমরা অনেকদিন ধরে শুনছি যে এখানে শিশু হাসপাতালগুলি আজকে চালু করা হবে। বরিশালে আমরা অনেকদিন ধরে প্রশাসকের মুখে শুনেছি শিশু হাসপাতাল চালু করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেই শিশু হাসপাতাল সেটা চালু হয় নাই। এবং আপনারা দেখবেন যখনই হামের কথা আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার টিকা দানে ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু সেইটা শুধু বলে কেন আপনারা ক্ষান্ত হচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্তা ব্যক্তিদের এই ডিসিশনের কারণে আজকে হামের প্রাদুর্ভাব হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একই সাথে এইখানে হামের চিকিৎসায় যে গাফিলতি আপনারা করছেন, এর বিরুদ্ধেও জনগণ কিন্তু সোচ্চার হবে। 7টা বিভাগে এই শিশু হাসপাতাল, বরিশালের আমানতগঞ্জে আপনারা দেখেছেন 5তলা 6তলা শিশু হাসপাতাল, সেগুলিকে ফেলে রাখা হয়েছে, চালু করা হয়নি। প্রশাসনিক জটিলতার কারণে যদি এই মহামারীর সময়ে নির্মাণ করা হাসপাতাল চালু করতে না পারেন, তাহলে কেমন করে আপনারা আমাদের বাচ্চাদেরকে রক্ষা করবেন? আমরা অবিলম্বে বরিশালে শিশু হাসপাতাল চালু করার দাবি জানাচ্ছি এবং হাম মহামারী, সেই মহামারীকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি এবং হামের চিকিৎসায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আর একই